সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার গোসাইট উপজেলার উত্তর নাগেরপাড়া গ্রামে জনাব লিপ্টন খানের গো ফার্ম পরিদর্শনে। লিপ্টন খান গো ফার্ম করে ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তিনি ব্যবসায়িকভাবে সফল হয়েছেন। আজ তার সেই সফলতার গল্প শুনব। লিপ্টন খান নিজে একজন লোক রেখেছেন যার নাম মোতালেব হোসেন। তিনি এই খামারটি দেখাশোনা করেন এবং তার এই দেখাশোনার বিষয়টি এবং এই খামারের পর্যবেক্ষণ এবং এই খামারের সফলতার গল্প আজ মোতালেব হোসেনের কাছ থেকে আমরা জানবো। কাকা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই গো ফার্মটি আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি মানসম্মত একটা গো ফার্ম মনে হচ্ছে। এই গো ফার্মে এখানে কত পিস গরু আছে? হ্যাঁ, এখানে গরু আছে প্রায় 20 পিস আছে। 20 পিস গরুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব গরুই হচ্ছে আপনার ষাঁড়, এবং ষাঁড়ের সাথে কি কোনো গাভী আছে কিংবা ষাঁড় উঠানোর কারণ কি? হ্যাঁ, সারাই কুরবানি ধরি আর কি, ঈদ ধরি আর কি, আমরা সারা দেবো আর কি, চিন্তা ভাবনা করে সার ধরছি আর কি। তো এরপরে আমরা গাভীও উঠাবো আর কি ইনশাল্লাহ। পরবর্তীতে ডেইরি ফার্ম করার ইচ্ছা আছে, তাই না? হ্যাঁ, ডেইরি ফার্ম করার ইচ্ছা আছে। এই ফার্মটি আপনি দেখাশোনা করেন, সেখানে গরুর যখন রোগ হয় কিংবা একটা গরু অসুস্থ, সেটা আপনি বোঝেন কিভাবে? হ্যাঁ, আমরা দেখলো কিছুটা বুঝি, আবার যেটা না বুঝি এটা আমরা ওই যে ডাক্তার দেখি আর কি, ডাক্তারে বললে আমরা আসি আর কি। গরুটা যখন একটু অসুস্থ হয় তখন ওই যে গরুটা একটু খাবার খাওয়ায় কম এবং একটু ঝিমধরিয়া থাকে, অসুস্থতা বোঝা যায় আর কি। তো এইভাবেই আমরা আর কি ডাক্তারের সাথে পরামর্শ করি, বিভিন্ন কোয়ালিটি ওষুধ দিলে ওই ওষুধটা আমরা খাওয়াই আর কি। শরীর গরম থাকে গরুর, হ্যাঁ, অসুস্থতা হইলে। এই গরুটা আমরা দেখতেছি, এই গরুটা খাদ্য কম খাচ্ছে, ওই গরুটা একটু বেশি খাচ্ছে এবং এই গরুটা বেশি খাচ্ছে, এর কারণ কি? কিংবা এটা কি মোটামুটি সুস্থ? হ্যাঁ, একটু সুস্থ আছে, অসুস্থ আছে। এবং এটা যখন আমরা মিলিয়ে দিন তখন আর কি ভালো খাইবো আর কি। এই মাত্র শুরু করছি দেওয়া, এই আর কি। শুকনা কিছু বেশি খায়, কিছু কম খায়, এই মিলে আর কি।